প্রভাবশালী এক তৃণমূল নেতা, প্রাক্তন অঞ্চল সভাপতি, কৃষকদের বর্গা জমি বা অন্যান্য চাষিদের 30-40 বছর ধরে চাষ করা জমি চাষিদের না জানিয়ে জমির মালিকদের কাছ থেকে কিনে নেওয়ার অভিযোগ করল চাষিরা। পুরসরা থানার কেলেপাড়া অঞ্চলের একাধিক চাষিরা কি বলছেন এই নিয়ে তৃণমূল প্রাক্তন অঞ্চল সভাপতি, তিনি কি বলছেন আমরা শোনাবো, দেখুন শেষ পর্যন্ত। আমাদের সমস্যা হচ্ছে আমরা 50 বছর, কেউ 60 বছর, কেউ 40 বছর চাষ করছি। হ্যাঁ, আমাদের মালিক পক্ষকে পয়সাও দেওয়া ছিল, যার জন্য রেজিস্ট্রি করতে পারিনি আমরা, যে কোনো কারণে অনিবার্য কারণবশত তিনি মারা গেছেন। হ্যাঁ, তার মেয়েরা, আমার 5টা মেয়ে, মোট 8 জন, তাদের 2টো ছেলে আর 6টা মেয়ে, তার মধ্যে 5টা মেয়ে আমাদেরকে না জানিয়ে বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ, সেই সম্পত্তিটা কিনেছেন এক্স অঞ্চল সভাপতি অশোক কুমার বাগুই। এবার উনি দখল করতে চাইছেন। হ্যাঁ, আমরা এতদিন চাষ করে আমরা কেন দখল ছাড়বো? বিনা নোটিশে বিক্রি হয়ে গেছে, কেনাও হয়ে গেছে, তাহলে আমরা কেন ছাড়বো? আমরা কতজন চাষি আছেন? আমরা 13 জন চাষি আছি। কারো পাল্টাপাল্টি আছে। আমি করছি 52 বছর, কেউ 60 বছর, কেউ 40 বছর, কেউ 70 বছর, এরমভাবে চাষ করছে আমরা সবাই। এখন জমি কে দখল নিতে চাইছে? জমি অশোক কুমার বাগুই অঞ্চল প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, উনি পার্টির বলে এখন দখল করতে চাইছেন। পার্টি আমাদের পক্ষে, আমরাও তৃণমূল করি। কোন পার্টি? তৃণমূল পার্টি। যে দখল নিতে চাইছে সে কোন পার্টি? সে তৃণমূলের এক্স প্রেসিডেন্ট ছিলেন, এখন কোনো পদে নেই। অঞ্চল সভাপতি? হ্যাঁ, তার নাম কি? অশোক কুমার বাগুই। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি আমরা যেন চাষ করে যেতে পারি, আমরা যেমন ছিলাম আমরা সেরকমই থাকতে হবে, মালিকানা সত্ত্বে আমরা চাই। সনৎ কুমার ধলে, কেলেপাড়ায় বাড়ি। থানায় এসেছি 65 বছরের আমাদের পাল্টাপাল্টি সম্পত্তি কেশব পালের সঙ্গে। উনি মানে রেজিস্ট্রি হবে সেই অবস্থাতে মারা যান। আর উনি চাকরি সূত্রে অন্য জায়গায় বাস করেন। ওনার ছেলে মেয়েরা সবাই সেখানে, কেউ আসানসোল, কেউ দুর্গাপুরে থাকে। তা সেই সূত্রে আমরা, তার সঙ্গে আর পাল্টাপাল্টি রেজিস্ট্রিটা হয়নি। সেই সম্পত্তিটা আমরাই চাষ করি, ভোগ দখল করছি। এই গত 2 মাস আগে তারা মালিক পক্ষ আমাদেরকে বিনা নোটিশে, অশোক কুমার বাগুই কেলেপাড়া এক্স প্রেসিডেন্ট, বিনা নোটিশে তাদের কাছ থেকে জালিয়াতিভাবে কিনে নেয় আমাদেরকে বিনা নোটিশে। গতকাল কোনো কাগজপত্র ছাড়া আমরা চাষ করে আসছেন? হ্যাঁ, বিনা কাগজপত্র, কারো বরকাদার আছে, আমার যেমন নেই। আমার শুধু পাল্টাপাল্টি সম্পত্তি রেজিস্ট্রি, মানে পাল্টাপাল্টি হয়েছে রাজভের। সেই সম্পত্তি গতকাল দখল নিতে এসেছিল, আমরা তাকে দখল দিইনি। কে দখল নিতে এসেছিল? অশোক বাগুই ওনার নামে করেছেন, দখল নিতে এসেছিলো। কালকে তাকে দখল দিইনি, আমাদের সঙ্গে একটু বচসা হয়। তো উনি থানাতে জানিয়েছিলেন, থানার ওসি সাহেব আমাদেরকে ডাক করিয়েছিলেন যে আপনারা বসে মীমাংসা করে নিন। তাই এখানে সাহেবও সহযোগিতা করেছেন। থানায় এসেছেন, এখন কি চাইছেন? এখন হচ্ছে আমাদের দখলই কার, আমরা ছাড়বো কেন? আমরা তো পাল্টাপাল্টি সম্পত্তি করে যাই, 60 বছর দখল করছি, 60-65 বছর দখল করছি। সেই সম্পত্তি ওরা আমাদেরকে বিনা নোটিশে ওনাদের মেয়ের কাছ থেকে সম্পত্তিটা কিনে নেয়। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বাগুই। আমরা আপনাদের মাধ্যমে আমরা চাষিদের আশ্বস্ত করতে চাই যে দলের অনুমোদন নিয়ে আমি আপনাদেরকে বলছি যে পার্টি সবসময় আমাদের যে ভাগ চাষি, বর্গা চাষি এবং দখলিকার চাষিরা আছে, আমরা দলগতভাবে চাষিদের সঙ্গেই আছি, চাষিদের পাশেই আছি। পাশে আছেন, কিন্তু যেটা তারা অভিযোগ করছেন সে বিষয়ে কি বলবেন? না, তাদেরকে দলীয়ভাবে কেউ কোনো রকম যাবে না, আমরা দল তাদের সঙ্গে থাকবো, তাদেরকে কেউ উচ্ছেদ করতে পারবে না, এটুকু আপনাদেরকে বলতে পারবো। কিন্তু তাদের কাছ থেকে কিনে নিয়ে এসে অবৈধভাবে না জানিয়ে। হ্যাঁ, এইমাত্র শুনলাম বিষয়টা। আমি যার বিরুদ্ধে অভিযোগটা উঠছে আমি জিজ্ঞাসা করছি কি হয়েছে, ব্যাপারটা খোঁজ খবর নিয়ে অবশ্যই জানাচ্ছি এবং চাষিদেরকে সমস্যার সমাধান হয়ে যাবে, চাষিদেরকে উচ্ছেদ হবে না, এটুকু বলতে পারি। দায়িত্ব নিচ্ছেন আপনারা? অবশ্যই, দলীয় হিসাবে, দলের সভাপতি হিসাবে আমি। তৃণমূল? হ্যাঁ, একদম। কি নাম? আমার নাম আলতাফ মল্লিক। পাড়া অঞ্চলে কৃষকরা বলছেন যে কেশবচন্দ্র পালের যে জায়গা, তারা প্রায় 30-40-50 বছর ধরে মানে চাষ করছিলেন। সেসব চাষিরা অভিযোগ করছেন যে প্রাক্তন অঞ্চল সভাপতি তিনি দলের প্রভাব খাটিয়ে নাকি সব জমি না জানিয়ে নিয়ে নিয়েছেন। তো আপনার কি বক্তব্য, কি বলবেন? আমার বক্তব্য এটা সর্বৈব মিথ্যা। কারণ আমি দলে কোনো প্রভাব খাটাইনি। আমি আমার ব্যবসা বাণিজ্য, চাষবাস, আমি একটা আদর্শবান লিডার। আদর্শ ধরেই অতীত থেকে 19 বছর 7 মাস কেলেপাড়া অঞ্চলের সভাপতি ছিলাম।
এবং সম্মেলন করে করে আমি সিলেক্টেড কোনোদিন হয়নি, উপর থেকে চাপিয়ে দেওয়া নয়। আমি কিন্তু অন্যায়টাকে কোনো প্রশ্রয় দিতে চাইছি না এবং একটা আদর্শবান লিডার হিসেবে আদর্শগতভাবে চলতে চাই। আমি 43 বছর আগে থেকে 46 বছর কেশবচন্দ্র পাল মারা গেছেন, তারপরে আমি তার 3 বছর পরে, মিথ্যা কথা বলবো না, 43 বছর তার 3 বছর পরে ওনার জেনারেশনদের সঙ্গে যোগাযোগ করে কিছু টাকা পয়সা দিয়ে রাখি সম্পত্তির জন্য। কিন্তু সব শরীরে এক জায়গায় থাকেন না, বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে থাকেন, জাতিতে কায়স্থ ওনারা সব একত্রে একটা পূজা অকেশনে একত্র হন, হয়ে বলেন যে অশোকবাবু আপনি তো কিছু টাকা দিয়ে রেখেছেন, তা আমাদের তা বাবা তো মারা যাওয়ার পর দিয়েছি ওনাদিকে, তা বললো এক কাজ করুন, বাকি আরও টাকা লাগবে জোগাড় করুন, আমরা সবগুলি দিয়ে দেবো আপনাকে। তা আমি অত টাকা কোথায় পাবো? আমার মেয়ে জামাই আমেরিকা মানে ইয়েতে কর্মরত, এই আপনার আইটি এতে ওই ইঞ্জিনিয়ার এতে সেক্টর 5 থেকে ওখানে আমেরিকা গেলেন, 6 বছর ছিলেন। ওনাদের টাকা পয়সা ওনারা ম্যাক্সিমাম নেন। আমি একটা জায়গা ওনাদের সেই টাকা দেওয়ার যে জায়গাটা রাস্তাঘাটে, সেই জায়গাটার মধ্যে আমি ছোটো ছোটো ভাই বোনকে নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে খাই। আমার উৎস, আমি দলকে সবসময় মানে ইয়ে করে স্যাক্রিফাইস করে দলের প্রতি আমার ত্যাগ তিতিক্ষা। অতীতে বহু সিপিএম বিরোধী দলে মার ঠোর খেয়েছি, খেয়েছি। আমি অন্যায় কোনোদিন জড়িত নয়, এখনও নই, ছিলাম না, এখনও নই। ওই অঞ্চলের বর্তমান যিনি সভাপতি আছেন তিনি বলছেন যে বিষয়টা খতিয়ে দেখব এবং কোনোভাবে চাষিরা বঞ্চিত হবে না এবং চাষিরা ওখানে চাষিদের কাছ থেকে কেউ দখল করে নিতে পারবে না। আচ্ছা, বর্তমান অঞ্চল সভাপতি কিন্তু আমার সাথে আসেনি, ওই চাষি নয়, ওরা কতগুলো দুর্জন গতকাল যারা আমাকে প্রাণনাশে হুমকি দিয়েছে সেই তাদেরকে সঙ্গে নিয়ে এসছে এবং 2-3টে চাষি হচ্ছে মোট 6-7 জন চাষি, সকলে আসেনি। তারা বলেছে যে মালিক 1000টা চেঞ্জ হোক। আগে মালিক ছিল কেশব পাল, তার ধরুন তার ওয়ারিসান আছে কেলেপাড়া, তার মানে কেশব পালের একটা ভাইয়ের ছেলে আছে, ওনার নাতি সম্পর্কে, তাকে ফসল অল্প অল্প দিতেন, সেইটা বললো আমরা এবার সমান দিতে হবে এইটা। আর উনি আমাদের কোনো ডিস্টার্ব করেননি। আমি আজও অবধি কোনো চাষির কাছে যাইনি, কাউকে উচ্ছেদ করতে যাইনি, কাউকে গালাগাল দিইনি, মারধর করতে যাইনি। কিন্তু আমার ব্যবসার জায়গাটার মধ্যে পাশে একটা জলা জায়গা নিয়ে একটা দুর্জন লোকের ছেলে যারা আমাদের সব সময় বিরোধিতা করে এসছে, আজও করছে, সেই তার ট্যাপে পড়ে বর্তমান অঞ্চল সভাপতি ওদের নিয়ে এসছে, কিন্তু আমার সঙ্গে আসেনি। এবং অতীতে সিপিএমের এবং ওরা আমাদের অত্যাচার করেছে অতীতে, সেই তারাই এখন দলের হয়েছে, মানে নাম ভাড়িয়ে নিয়ে আসছে। কিন্তু এতে আমি যদি অন্যায় করে থাকি আইনে আমার ইয়ে হবে। আমি থানায় জানিয়েছি প্রাণনাশে হুমকি দেওয়ার জন্য। আইন যা করবে আইনের ঊর্ধ্বে কেউ আমরা নই, আইন মেনে চলবো, আইন আমাদের মাথার সর্বাগ্রে থাকবে, এইটা আমরা চাই। কি নাম আপনার? অশোক কুমার বাগুই। প্রাক্তন হ্যাঁ, আমি কেলেপাড়া অঞ্চলে বাড়ি, কেলেপাড়া গ্রামে।